ভিডিওর শুরুটা তাতানবাবুর মিষ্টি হাসি দিয়েই হলো। নমস্কার, আমি দীপান্বিতা। আপনারা কেমন আছেন? আজ আমি কিছু কথা বলতে এসেছি আপনাদের কাছে। হয়তো ভিডিওটা অনেকের কাছেই ভালো লাগতে নাও পারে। আসল কথা, 2-3 দিন ধরেই শুনছি যে সুপ্রিম কোর্ট নাকি নতুন একটা আইন পেশ করেছে, যার দ্বারা দিল্লির রাস্তাতে এই রাস্তার কুকুরই থাকবে না। আচ্ছা বলুন তো, ওটাই তো ওদের বাড়ি। রাস্তাটায় স্ট্রিট ডগ যখন স্ট্রিটে না থাকবে, স্ট্রিটের কি কোনো মানে থাকবে? আজ যদি আমরা কোনো কারণবশত ভুল করি এবং আমাদেরকেও নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে কি আমরা সবটা মেনে নেব? কেন মেনে নেওয়া যায়? কত লোক তো কত ভুলই করছে বলেন তো দিনের পর দিন। তারপরেও কি তাদেরকে আমরা জেলের পিছনে ঢুকাতে পারছি না। কিন্তু এই নিরীহ প্রাণগুলো, যাদের পিছনে বলার মতো কেউ নেই, তাই জন্য তারা হয়তো কোনো অন্যায় বা ভুল করেছে, যেটা আমাদের মহামান্য আদালতের চোখে দৃষ্টিকটু লেগেছে, সেই কারণে আমরা তাদের সকলকে সমানভাবে শাস্তি দিচ্ছি এবং ঘর থেকে বের করে দিচ্ছি। আচ্ছা, একটা কথা কিন্তু আমাদের সকলকেই মনে রাখা দরকার। এই পৃথিবীটা যতটা আমাদের থাকার অধিকার রয়েছে, ঠিক ততটাই কিন্তু এই লালু ফুলু কুকুর বেড়াল ছাগল সবারই থাকার অধিকার রয়েছে। কোনো অন্যায় যদি একজন করে থাকে, হয়তো শাস্তিটাও একজনকেই দেওয়া উচিত ছিল। এই সকলকে এইভাবে দূরে সরিয়ে দেওয়া বা শেল্টারে ট্রান্সফার করাটা উচিত হয়নি। যাই হোক, আমার মন্তব্য তো আমি দিয়েছি। এবার যার যেরকম মন্তব্য সে সেরকমভাবে কাজ করবে। আমার সহানুভূতি ওদের সাথে প্রথম থেকেই ছিল, আর সারা জীবন থাকবে। চলেন এবার রান্নাঘরে এসেছি, একটু রান্না নিয়ে আলোচনা করা যাক। আজ বানাচ্ছি বাংলাদেশের সেই বিখ্যাত ভাইরাল ডিশটা। কোনটা বলুন তো? ওই সিলেটের লোটে মাছ। হ্যাঁ, প্রথমে আমি লোটে মাছটাকে ভিনিগার আর নুন দিয়ে 15-20 মিনিট রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। তারপরে 2 চামচ ডিম, আর ওর মধ্যে আদা রসুন নুন হলুদ দিয়েছি, আর সাথে দিয়েছি একটু বেসন। তারপর ওটাকেও 15 মিনিট আমি রেস্টে রেখে এখন ওগুলোকে ভেজে নিচ্ছি। আমি জানি না এটা কতটা টেস্টি হবে, দেখে তো ভালোই লাগছিল। এবার আমার একটাই সন্দেহ রয়েছে যে এটা মানে ক্রিসপি হবে কি না। চলেন, ভাজা হয়েছে, আমি এটা ট্রাই করে দেখি এটা ক্রিসপি হলো না নরম তুলতুলে হলো। না না, একেবারেই নরম হয়নি, খেতে পুরো পকোড়ার মতো মনে হচ্ছে, যেরকম আর কি স্ট্রিটে পাওয়া যায় লোটে মাছের সেই ফ্রাইগুলো। আর এরপরে আমি ওই তেলের মধ্যেই লোটে মাছগুলোকে রান্না করে নেবো, যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে। ওইদিকে তাতানের আলাদা রান্না করছিলাম। আর এই যে তাতানের বাবা এবার রিভিউ দিই কেমন হয়েছে। রান্না তো হয়েছে, বললো ভালো হয়েছে। আমিও খেয়েছিলাম। খেতে না অনেকটা সেই ময়দার তরকারি যেটা বিক্রি হয় ওই মায়াপুরই তো, হ্যাঁ মায়াপুরে, সেই ওই রকমই লাগছে। বেশ নরম নরম তুলতুলে তুলতুলে। ট্রাই করতে পারেন, খুব একটা খারাপ লাগে না, বেশ ভালো লাগে। এখন সন্ধে বাজে ওই 5:30 মতো। এক জায়গায় যাওয়ার ছিল, সেই কারণেই আর কি অনেক দিন ধরে ওয়েট করে আছি। আজকে তাতানের বাবা ছুটি পেয়েছে, তাই ছেলেটাকে রেখে দিয়ে ভাবলাম সেখানে যাব। কিন্তু আকাশের অবস্থা দেখুন। আমি কোথায় যাওয়ার কথা থাকলে বা আমার বাড়িতেই কেউ আসার কথা থাকলেই এইরকমই। ছেলেবেলা থেকে এটা দেখে আসছি, জানেন তো। এখন তো কালবৈশাখী সেইভাবে হয় না, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন ওই চৈত্র বৈশাখ মাসে ভীষণ কালবৈশাখী হতো। আর চৈত্র মাস মানেই তো পয়লা বৈশাখের জন্য শপিং করতে যাওয়া, আর যাদবপুর এডবিতেই আমরা শপিং করতে যেতাম। কি এবার সমস্যাটা কি, যেদিনই আমাদের ডেট ফিক্স হতো যে আজকে মা বাবা নিয়ে যাবে জামা কাপড় কিনতে, সেদিনই দুপুরের পর থেকে শুরু হতে থাকবে কালবৈশাখী ঝড়, মেঘ কালো করে আসবে। কপালটা বিয়ে হয়ে গেল, চেঞ্জটা হয়নি। যাই হোক, বৃষ্টির পর একটু আকাশ থামতেই আমরা বেরিয়ে পড়েছি। সন্ধে এই 6:30 মতো বাজে। আকাশের কালারটা দেখেছেন কত সুন্দর লাগছিল। আর চারিদিকটা জানেন তো একটু সাজো সাজো রব, যেহেতু উমা আসার সময় হয়ে গেছে তো। কিন্তু মনে বড় দুঃখ, জানেন তো কারণটা কি শুনবেন? হ্যাঁ, আপনাদের তো সবই শেয়ার করি, এটাও শেয়ার করব। আসল কথা কি জানেন তো, তাতানের বাবা তো ফুড লাইনে কাজ করে। তো দুর্গাপুজো মানেই ওকে নাইট শিফটেই কাজ করতে হয়। তো সেই কারণে ওর বাবা না থাকলে আমাদের দুটো প্রাণকে কে নিয়ে যাবেন বলুন তো ঘুরতে। আর এখন তো বাবা মাও আর অত অ্যাক্টিভ নেই যে আমাদের নিয়ে ঘুরতে বেরোবে। আর তাতানটাও তো ভারী ছোট, একটু বাইক টাইকে করে গেলে আর কি সুবিধা হয়। তো যাই হোক, চারিদিকে আলো জ্বললেও মনের ভেতরটা কিন্তু একটু হলেও অন্ধকার ও হিংসা হচ্ছে, যে সকলের আনন্দ যেখানে, সেখানে আমার হয়তো সেইভাবে আনন্দ করা হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন কামালগাছি রাস্তাটা ধরে নিয়েছি। এবার কোথায় যাচ্ছি আপনাদেরকে বলি।
আসল কথা অনেক দিন যাবৎ আমি দেখছি যে জুডিওতে নাকি অফার চলছে 50% করে ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্ট কিনলে। তো ওটাই আমি চেক আউট করতে যাচ্ছি গড়িয়াহাটে। গড়িয়াহাটটাই আমাদের সবথেকে কাছে জুডিও সেন্টার। তা ওইখানেই যাচ্ছি, চলেন যাই, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। যাওয়ার পথে পাটুলি পড়লো, আর পাটুলি পড়তেই মনে পড়ে যায় জানেন তো, আমাদের যখন বিয়ে হয়নি, মানে আমাদের তো দেখাশোনা হওয়ার প্রায় 1 বছর পর বিয়ে হয়েছে। তো আমিও তখন সার্ভিস করতাম, তাতানের পাপাও সেম করতো, আর দুজনেরই স্যাটারডেতে ছুটি থাকতো। তো প্রত্যেক স্যাটারডে এখানে যে ফ্লোটিং মার্কেটটা আছে ওইখানে আসতাম। তাতানের বাবা তখন প্রমিস করেছিল যে আফটার ম্যারেজও তোমাকে এভরি উইকে আমি এখানে ঘুরতে নিয়ে আসবো, কিন্তু মানে প্রমিসটা একেবারে ফেক জানেন তো। এখনও পর্যন্ত বিয়ের পর হয়তো 3বার কি 4বার আমি আসতে পেরেছি, তাও কোনো কাজে। ওই বিয়ের আগে ছেলেদের প্রমিস যা থাকে বিয়ের পর কিন্তু একদমই থাকে না। যাই হোক, আর আমি যারা বিয়ে করতে চাইছে তাদের মনে দুঃখ দেবো না, অনেকের হয়তো থাকে, আমার বেলা হয়তো ব্যতিক্রম হয়েছে। চলেন, আর বেশি পথ বাকি নেই, চটজলদি যাই, আবার ফিরতেও হবে। এই যে আমরা এসে পড়েছি জুডিওতে। একেবারে ওই সামনেই পার্কিং রয়েছে, রোডের পাশে, তেমন কোনো অসুবিধা নেই। এই যে চলেন যাই, বেশ কিছু লোক আছে, দেখি কি কালেকশন আছে, বড্ড ফাঁকা ফাঁকা। উফ, ভিডিও করলাম না কেন জানেন, একটাও কালেকশন নেই, একটা ড্রেস একটা সাইজ। আমি বলবো যারা এইখানে আসছো জুডিওতে শপিং করতে এই সেলের অফার শুনে, একেবারে এসো না, কিচ্ছু নেই। আর কি, এবার বাড়ি ফেরার পালা। চলেন, আপনারা সবাই সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।